শিশুকে ফ্রি শিক্ষা রাজ্য সরকার দিবে, এটি ছেলে মেয়ের অধিকার। আপনার ছেলে আপনার মেয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, স্কুল কলেজে যাবে। এই মনিরামপুর থেকেই ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক তৈরি হবে, সায়েন্টিস্ট তৈরি হবে। কিন্তু এই হাড্ডি পোড়ানোর নাম করে সকাল হলেই মনে হচ্ছে যে এরা অন্য কোন কলেজে শিক্ষা অর্জন করতে যাচ্ছে, ঠিক না? এই যে কি গাড়ি এগুলো, ফুলফুটি গাড়িতে করে 10টা 20টা ছেলেকে নিয়ে কোথায় মালদা, কোথায় বহরমপুর, আপনাকে কি বলবো, আমাদেরকে তো আমাদের এই এলাকার ছেলেরা সবাই ছিলেন। বহু দূরে গেলে দেখি হাত দেখে ইশারা করছে যে জেলা পরিষদ এসছে বলে নাকি। কিন্তু বাবা, তুমি যে কাজটা করতে গেছো, তুমি তো হাত দেখেছো, খুব ভালো লাগছে। কিন্তু যখন ওইখানকার মানুষ জানবে যে এই মনিরামপুর এলাকা থেকে হাড্ডি ঘুরে এসছে, তো তোমাদের জেলা পরিষদের মান সম্মান আরো আছে নাকি পাবে। এই জন্য যারা ছোট ছোট বাচ্চাদেরকে হাড্ডি পোড়ানোর কাজে নিয়ে যাচ্ছেন, আমাদের প্রশাসন অলরেডি জানে, এদের কাছে রিপোর্ট আছে। তাই এইদিকে চাঁদপুর গেলেই বর্ডারে কিন্তু পুলিশ বসে আছে, গোটাল পুকুরের দিকে গেলে ওখানেও পুলিশ আছে। আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনার ছেলের যদি নামাঙ্কন স্কুলে না আছে, নামাঙ্কন করান, ভর্তি করান। আপনার ছেলের নামাঙ্কন যদি আলিয়া মাদ্রাসায় না আছে, করান। সহযোগিতার প্রয়োজন হলে আমরা যুবকরা আছি, আপনাদের পাশে দাঁড়াবো। আপনি এই সময় ছোট ছোট ছেলে যে লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ তৈরি করবে, তাকে অল্প এবং স্বল্প পয়সার বিনিময়ে আপনি তার পুরো জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এবং আমাদের কাছে একটা এরকম রিপোর্ট আছে যে এই ছোট ছোট বাচ্চারা এইসব গন্দেগি পুরানোর কারণে তারা বেশিরভাগ এই নেশাতে আসক্ত হচ্ছে। এই বাচ্চাদেরকে যদি এই অবৈধ কারবার থেকে ফিরিয়ে আপনি না নিয়ে আসেন, কালকে এই বাচ্চাই কিন্তু আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য কিন্তু কাল হয়ে যাবে। তাই বাল শ্রমিক, ছোট ছেলেকে দিয়ে মজদুরি করা, এটি আইনত অপরাধ। এর বিরুদ্ধে যদি এফআইআর করা হয়, যিনি কাজ করাচ্ছেন তার বিরুদ্ধে, যেই মা বাবা নিজের ছেলেকে অবৈধ কাজ করার জন্য এই ছোট বাচ্চাদের কাজে পাঠাচ্ছেন, তার বাপ মায়ের বিরুদ্ধে থানাতে এফআইআর হয়ে যাবে। কিন্তু সেই দিন আপনি কিন্তু পস্তাতে গেলে বলে কোনো উপায় থাকবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ছোট ছোট বাচ্চাকে এই অবৈধ কারবারের দিকে নিয়ে যাবেন না। যারা যিনি নিয়ে যাবেন আর যারা পাঠাবেন, দুজনেই কিন্তু সমান দোষী। কালকে যখন কিন্তু আপনার ছেলে ধরা পড়বে, শুনে রাখেন, আমাদের যদি এই সভা, আমাদের এই পরামর্শ যদি আপনারা না শুনেন, সমাজকে চ্যালেঞ্জ করে যদি আপনারা এইসব টোটো গাড়িতে যদি কালেসাই হাড্ডি আর এই প্লাস্টিক যদি পুরোনোর জন্য পাঠান, আর কালকে যদি আপনার ছেলে ধরা পড়ে যায়, তাহলে জেনে রাখবেন বাপ মা উভয়ের বিরুদ্ধে কিন্তু কানুনি কারবাই হয়ে যাবে। তাই আগেই আপনাদেরকে আমরা সজাগ এবং সতর্ক করছি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমাদের প্রোগ্রামের মূল লক্ষ্য তিনটি। নাম্বার 1, যে সকল ভাই, যে সকল বন্ধু, যে সকল বাবাজি
এই অবৈধ লটারির